দেখছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নুরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মুহূর্তে উত্তাল অবস্থা। স্লোগানে জাতীয় নাগরিক পার্টির ভিপি নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এনসিপির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, বাংলা মোটরের যেই কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মুহূর্তে মিছিলটি বের হয়েছে। দেখছেন যেই হাত বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে। স্লোগানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে এই মুহূর্তে। মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে দেখছেন উত্তাল অবস্থা বিরাজ করছে এনসিপির নেতাকর্মীদের মধ্যে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনি ছিলেন না, গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেখছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ধরনের স্লোগানে একেবারে উত্তাল অবস্থা বিরাজ করছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে নুরুলের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং চট্টগ্রামেও কিন্তু এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মূলত জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেই দাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পর থেকেই কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং এর অবস্থানের পরপরেই সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং সেই পুলিশের লাঠিচার্জে বেশ অনেকজনই কিন্তু আসলে আহত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং নুরুল হক নূরকে প্রাথমিকভাবে কিন্তু নেওয়া হয়েছিল। নেতাকর্মীরা কিন্তু প্রাথমিকভাবে তাকে ইসলামিয়া হাসপাতালে নিয়েছিল এবং সেখান থেকে অবস্থা গুরুতর হয় জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার মধ্যেই কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাঁচবে কি না এটি নিয়েও সংশয় রয়েছে এবং ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবং এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
বিক্ষোভ মিছিল নিয়ে তারা হোটেলে ইন্টার কন্টিনেন্টালের দিকে যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি কালের কণ্ঠের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখতে চাই, সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.kalerkontho.com। ভাই সামনে শাহবাগের প্রায় কাছাকাছি চলে এসেছে স্টার নিউজের সাথে থাকছেন এবং সংবাদ সম্মেলনে আসলে তারা কোন বিষয়টি জানাবেন বা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিলে এনসিপি আমি
বাংলাদেশের জনগণ নেমে এসে প্রেমে পড়ো। এই মুহূর্তে দেখছেন শাহবাগ চলে এসেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিক্ষোভ মিছিল করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর এবং জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দেখছেন গর্জে ওঠো আরেকবার, জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, সেই মূল গর্জে ওঠো আরেকবার, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি কিন্তু বিক্ষোভ মিছিল করছে, সেই মিছিলটি কিন্তু বাংলা মোটর থেকে শুরু করে দেখে তাদের মিছিল সেই মোড়ে কিন্তু এই মুহূর্তে আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা জুলাই বিপ্লবে 2000 মানুষের জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে যেই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সেই সরকার ছাত্র জনতার জীবনের বিনিময়ে ক্ষমতায় এসেছিল। আমরা দেখছি সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে জুলাই বিপ্লবীদের উপরে আঘাত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা নুরুল হক নূর এবং তার দল গণ অধিকার পরিষদ আজকে তাদের নিজস্ব দলীয় কার্যালয়ের নিচে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সংবাদ সম্মেলনে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদের উপরে অতর্কিত হামলা করে। আমরা এনসিপির পক্ষ থেকে একটি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী জ্যেষ্ঠ সদস্য যুগ্ম সদস্য সচিব ডাক্তার
মুসলিম জেলা সহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মহানগর দক্ষিণের বিপ্লবী সংগঠক ফয়সাল আহমেদ। ভাই আমাদেরকে ধাক্কা না ফুটিয়ে দিতে দেন, আমাদেরকে আগে বিপ্লবী জনতা, আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের নুরুল ভাইয়ের উপরে যে বর্বর ন্যাক্কারজনক প্রশাসনিকভাবে যে হামলা হয়েছে তার বিক্ষোভে আজকে আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন একটি শান্তিপূর্ণ একটি জায়গায় কিরকম সেনাবাহিনী এবং পুলিশ দ্বারা কিরকম নির্মম নির্যাতিত ভাবে একটা ব্যক্তিকে এবং রাজনৈতিক দলের অন্যান্য কর্মীদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের দেশে যদি এরকম ইন্টিরিম সরকার থাকা অবস্থায় যদি বিপ্লবীদের উপর এরকম ন্যাক্কারজনক হামলা দেওয়া হয়, হামলা করা হয়, তাহলে এই বিপ্লবী সরকার এই ইন্টিরিমকে কতক্ষণ সহ্য করবে? আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ার এবং সাবধান করে দিই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা আমাদের মধ্যে না করতে পারেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে নেতারা আসছে তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমরা বিপ্লবীদের দিকে বলতে চাই, আজ যে আমাদের বিপ্লবীদের উপর নাক্কার হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা রাজপথে থাকবো। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা সরেন ভাই, এই সামনে দিতে দেন, আপনার সামনে আসেন, প্রবলেম নাই, আমাদেরকে প্লেস দেন। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ছাত্র সংসদের নাঈম আহমেদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক আসাদ বিন রনি।